হ্যালো গাইস, আজ আমি মামার বাড়ি এসেছি সকালবেলা। আর 10 2 নম্বরে ওখানে খালে এসেছি মাছ ধরতে। মা, দিদা আছে, দিদি, আমার এক বোন আছে, আর আমি তো আছি সঙ্গে। আর আমার মা এই যে দেখতেই পাচ্ছ বিনা জলে মাছ ধরছে, কম জল। এখন দেখা যাক কত মাছ হচ্ছে। তোমরা তাহলে শেষ পর্যন্ত থাকো, দেখতে থাকো, ঠিক আছে? হ্যালো গাইস, এই দেখো সব পুঁটি মাছের বাচ্চা উঠে এসছে। আগলে বললো অর্ডার। দেখো সব ছোট ছোট মাছ, এখন গিয়ে টক রান্না হবে পুঁটি মাছ দিয়ে। চলো তাহলে মাছ বাচ্চা শুরু হচ্ছে। তো এবার ব্যাগ নিয়ে এবার মাছটা ব্যাগের মধ্যে দিচ্ছে। সব সব বসে গেছে। কি সুন্দর মাছ, কলকাতায় পাবে এরকম কেউ? তাই বলে গ্রামে আসছে মাছ ধরার জন্য। সুন্দর গাছ দেখো এখানটায়, এই খালের এখানটায়। তাই তো মজা গ্রামে ঘোরার। সুন্দর না? হ্যালো গাইস, দেখো পান মাছও আছে, পুঁটি মাছ আছে, চিংড়ি মাছ আছে। হ্যালো গাইস, দেখো এখন ভাটা দাঁতানে জল খুব কম, জল ঢোকা শুরু হয়েছে। আমরা টাকে তাড়াতাড়ি এসে ফেলেছি, জল তো এবার ঢুকছে। এখানে মনে হয় একটা খ্যাপ ফেলবে। হ্যালো গাইস, এই যে আমার দিদি সঙ্গে আছে, মাছ ধরতে এসেছি। আর সবাই আগে এগোচ্ছে। চলো আমরা এগোতে থাকি, আমাদের সঙ্গে থাকো এরকম মাছ ধরা দেখার জন্য। গ্রামের এরকম সুন্দর সুন্দর মাছ ধরার ভিডিও। চলো তাহলে দেখা যাক ভিডিওটা, আর আমার সঙ্গে থাকো। আর দেখা শেষে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না, ঠিক আছে? হ্যালো গাইস, মাছ ধরতে হঠাৎ মাঠের দিকে একটু খেয়াল করলাম, করে দেখলাম কার একটা চাবি পড়ে আছে। চলো এটা আমার কাছে এখন রাখা যাক, যদি কেউ এর মালিক পাওয়া যায় তাহলে তাকে ফেরত দেবো, ঠিক আছে? তোমরা তাহলে একটু বিশেষ করে শেয়ার করো যে এটা কার চাবি, কার বাড়ির চাবি, তাহলে তার ঘরে ঢুকতেও সুবিধা হবে। গাইস, আর সামনে কোনো যাচ্ছে না বেশি, এখানে কাটা দিয়ে আটকানো। দেখতেই পাচ্ছ আমার মা তো খাল পাড় দিয়ে চলে গেল আস্তে আস্তে। চলো তো আপনাদের একটু আগে দেখি। মা আবার তুললো জালটা, দেখি কি কি মাছ উঠলো। মা তো বলছে যে কিছু একটা মাছ পড়েছে, ওই চ্যাং মাছ পড়েছে একটা। আমি নামবো না নিচে বেশি, জুতো পড়া আমার পায়ে। আর দেখো আমার দিদি হাঁটতে হাঁটতে ক্লান্ত হয়ে এখানে বসে পড়েছে। সামনে ছাগল, তাদের সঙ্গে বন্ধুত্ব করার চেষ্টা করছে। আর আমার বোন সেই মাথায় চলে গেছে, তোমরা দেখতে পাচ্ছ, একদম যেখানে ফার্স্ট টাইম আমরা ছিলাম ধানের শীষ আনতে। ও আজকে রান্নাবাটি খেলে ধানের শীষ কুড়াতে গেছে। একটু আগে পায়ে কাটা ফুটেছিল, কান্নাকাটি করছিল, কাটা বের করার পরে এখন আমার ঠিক হয়েছে। এই দেখো একজনকে পেলাম, কি সুন্দর, ভালো। এই দেখো আরো দুজন আছে, ছানা পোনা হবে। আমরা মাঠে বসে আছি, এখানটায় ফাঁকা মাঠ। দেখো আমার বোন এই ছাগলটা নিয়ে ঘুরে করতে যাচ্ছে। চলো এদিকে এখন তো থাকলো, আমার আগের দিকে ওই মাছ ধরা কোথাটা কি হলো। ওই দেখো আমার দিদা আর আমার টানা দেওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছে। ওই দেখো প্রস্তুতি নিয়েও নিয়েছে, সবাই এগোচ্ছে। শুনেছি চিংড়ি মাছ পাওয়া যায় এই খালটায়। দিদা আগের দিন টানাতে চিংড়ি মাছ পেয়েছে অনেক, তাই আজকেও আসলাম। আমরা 3 দিন থাকবো এখানটায়।
উড়ে রওনা দেবো। ওই দেখো কি করছে সে। দেখেছো কি করছে বন্ধুরা? তোমরা এরকম মজা নেওয়ার জন্য সবসময় পড়াশোনার কাজের মধ্যে না থেকে একটু ঘুরতে যাও, মনকে রিফ্রেশ করো, শরীর মন সব সুস্থ রাখো, কাজও ভালো করে হবে। এই দেখো আর একজন বলবান এক ছাগলের পিছনে লেগেছে। ছাগলের নিয়ে যুদ্ধ হচ্ছে, একজন বলে। এই দেখো দেখেছো কে যে কার পেছনে লাগছে বোঝাই কষ্ট। একজনের তো কষ্ট হয়ে যাচ্ছে আর একজন তো ভয়ে ছুট মারছে। তাহলে এখানে কোন ছাগল সবথেকে শক্তি বেশি বোঝাই কষ্ট। চলো তাহলে আমাদের ছাগলের লড়াইটা দেখা যাক শেষ পর্যন্ত। আমার মায়েরা দেখি কত দূর গেল। ও আমার দিম্মা তো অনেক দূর চলে গেছে, ওখানে গিয়েই শেষ। দেখি কি মাছ হলেও বাড়ি গিয়ে দেখা যাবে, কারণ অত দূর আমি যেতে পারছি না এখন আপাতত। বাড়ি গিয়ে ব্যাগের ঝোলাটা দেখবো, ঠিক আছে? হ্যালো গাইস, এই দেখো ওটা চ্যাংগুলাকে ধরে রেখে দিয়েছে। কি করছে ওটার সঙ্গে? এই দেখো মাঠের থেকে আরেকজনকে এগিয়ে আসছে, দেখতেই পাচ্ছ। একটা জুম করে দেখালাম সবাইকে, তাই যাবে জানি না আমি। এই জমিটা একটা চাবি আমি পেয়েছিলাম খুঁজে, যে সেটা আমি নিয়ে যাচ্ছি না, কারণ যার জমি সে হয়তো আবার আসবে চাবিটার খোঁজে, চাবিটা সে পাবে। তার জন্য আমি চাবিটা না নিয়ে, এ দেখো আবার একটা চাবি খুঁজে পেলাম। দুটো চাবি আবার ঠিক যেখানটায় ছিল ঠিক সেই জায়গাটাই আবার রেখে যাচ্ছি। এই দেখো একটা চাবি সেটা আগে সে রেখেছি, আর এই একটা চাবি পেলাম, একটা রেখে গেলাম। তো দুটো চাবি। আমি কিন্তু হাঁটতে হাঁটতে অনেকগুলো চাবি পেয়ে গেছি, মাছ কম হলেও চাবি পেয়েছি অনেকগুলো। তাই তোমরা ভিডিওটা বেশি করে শেয়ার করো, যাতে যার চাবি ঘরের কোনো কাজের চাবি হোক যেন চাবিটা পেয়ে যায় এবং তার কাজে লাগে। চলো তাহলে দেখতে থাকো শেষ পর্যন্ত ভিডিওটা। দেখতে একটু ভালো লাগলে অবশ্যই ভিডিওটা শেয়ার করো, লাইক করো। আর কোনো প্রশ্ন থাকলে আমাকে জিজ্ঞাসা করবে, ঠিক আছে? এরকম দুজন ধান খাচ্ছে বসে বসে, দুজন সাপ্লায়ার মেশিন ধান মুখে দিয়ে